নমস্কার, সবাই ভালো তো? আমি মধু মুরস্টাউন নিউ জার্সি থেকে আবার আপনাদের সবার কাছে পৌঁছে গেছি। আজকে আমি আমাদের যে ফানারি ভিলা গ্রিসের স্যান্টোরিনিতে ছিলাম সেখানে থাকার এক্সপিরিয়েন্স নিয়ে ভিলা সম্বন্ধে একটু সবার সাথে শেয়ার করে নিচ্ছি। গ্রিসের স্যান্টোরিনি বেড়াতে গেলে ফানারি ভিলাস থাকার জন্য এক কথায় অপূর্ব। মেডিটেরেনিয়ান সি ফেসিং, আর এখানকার পিক সিজন হলো মিড জুন থেকে মোটামুটি মিড সেপ্টেম্বর। স্যান্টোরিনির ফানারি ভিলায় পৌঁছেই এই শটটা তুলেছিলাম। আমাদের ভিলা ফানারি ভিলা, সেখানে ব্যালকনি থেকে কি অসাধারণ ভিউ। সেই সুন্দর কমন এরিয়া যেটা ডেক এরিয়াতে, ওখানেই তো এখানে সব চেয়ারগুলোতে সবাই রিল্যাক্স করে। এখন এলেনাও চলে এসেছে, ও সুন্দর করে একটু রিল্যাক্স করছে, সান বেদিং হচ্ছে। আর একটা আমাদের ব্রেক ঠান্ডা থেকে। ফানারি ভিলার এই রেস্টুরেন্টের এখানটায় বসে খুব সুন্দরভাবে সানসেট দেখা যায়। সব ইউনিট থেকে লোকেরা সেখানে জড়ো হয় সানসেট দেখার জন্য, আর ডিনার খেতে খেতে সানসেটটা খুব এনজয় করা যায়। সামনে মেডিটেরেনিয়ান সি, আর সানসেটের সেই অপূর্ব দৃশ্য আপনারা তো এর আগের ব্লগেই দেখেছেন। আমরা সবাই প্রায় সন্ধে সন্ধে সানসেটের সময় এসে গেছে, ডিনার খেতে জড়ো হয়ে গেলাম এই জায়গাটাতেই। আমাদের ব্যালকনিটা ছিল ভারী সুন্দর, ওখান থেকে বসে সামনে অন্তহীন সমুদ্র দেখা যেত। একদিন যখন দীপ্র আর এলেনা বসেছিল ওই ব্যালকনিতে, তখনই তুলেছিলাম এই ছোট্ট ভিডিওটা। এই ফানারি ভিলাসের প্রপার্টির মধ্যেই ছিল এই সুন্দর পুলটা, আর পুলের ওদিকে দেখা যাচ্ছে সমুদ্র। ফানারি ভিলাসে 16 ইউনিটস ছিল, 16টা ইউনিট, সিঁড়ি দিয়ে ওপরে নিচে করে ইউনিটগুলো ছড়ানো, আর এই ইউনিটগুলোর চারদিক তো জলে ঘেরা, সুন্দর অপূর্ব ভিউ, মন ভরে যায়। এই ফানারি ভিলাসের মধ্যে একটা ছোট্ট চার্চও ছিল, আমাদের ঘুরে দেখালো, আর ওইটা ওখানকার ফানারি ফ্যামিলি তৈরি করেছিল। ভীষণ সুন্দর লাগলো ভেতরটায় ঢুকে। খুব হাসি খুশি মিষ্টি স্বভাবের লোকজনের সঙ্গে এখানে কটা দিন বেশ আনন্দে কাটিয়ে যাওয়া গেল। আর বেরিয়ে আসার আগে আন্ড্রিয়ান আর পেনেলোপ, এখানকার দুজন স্টাফ, এদের সঙ্গে ছবিও তুলে নেওয়া গেল। এই মেমোরিগুলো সঙ্গে থেকে যাবে সারা জীবন। আপনাদের কেমন লাগলো আমাদের ফানারি ভিলাসে বেড়ানোর গল্পটা? জানাতে ভুলবেন না। আজ তবে এ পর্যন্তই থাক, খুব শিগগিরই আবার একটা নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।